মাছের জন্য যেমন পানি প্রয়োজন, প্রত্যেকটা মানুষের ঈমানের দাবি প্রত্যেকটা মানুষের জন্য ঈমান ততটুকুই প্রয়োজন। পানি ছাড়া মাছ বাঁচে না, ঠিক তেমনি ভাবে মানুষ ঈমান ছাড়া বাঁচতে পারে না। মানুষের মধ্যে যখন ঈমান থাকে না, যখন ঈমান থাকবে না, তখন তার মধ্যে অমানুষের কিছু রূপ দেখা দিবে। যখন মানুষের মধ্যে ঈমান থাকবে না, তখন যত ধরনের অশ্লীল কাজ তার মধ্যে দেখা দিবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার জীবনের সব কিছু থেকে, অর্থাৎ সন্তান যা কিছু আছে সব কিছু থেকে আপনাকে আমি অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করে আবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে এবং এই দুনিয়ার থেকে সব কিছু থেকে আপনাকে আমি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারছো। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূলকে পরিপূর্ণ ভালোবাসলে তখন আপনি আমি ঈমানদার হতে পারবো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ ভালো না বাসলে আপনি আমি ঈমানদার হতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, হে নবী, আপনি বলে দিন, আমাকে যদি আপনার উম্মতরা, এই বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনাকে যেন তারা ভালোবাসে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নত তরিকাকে ভালোবাসো, সুন্নত তরিকায় তোমার জীবনকে গড়ো, তাহলে আমাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও মা বোনেরা, শুনে রাখুন, আপনার ঈমান আমার ঈমান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনি আমি ঈমান ঠিক না করে যেতে পারে তাহলে কবরে যে ধরা খেয়ে যাব, আখিরাতে যে ধরা খেয়ে যাব, ফুল সিরাতে যে ধরা খেয়ে যাব। ঈমান যদি দুর্বল হয়ে যায়, আর ঈমান যার যত শক্তিশালী হবে সে তত আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল। ওয়াদ আফলাহাল মুমিনুন। আর এই মুমিন কারা? যারা ঈমানদার তারাই হলো মুমিন। আর তাদেরকে ব্যাপার বলা হয়েছে যে তোমরাই হলো সফল। এজন্য আপনাকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার আমার ঈমান ঠিক আছে কিনা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, হে ঈমান আনওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুত্তাকুল্লাহ বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলছেন। বিধায় বোঝা যাচ্ছে এখানে ঈমান যারা এনেছে, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো যারা ঈমান আনছে। আল্লাহ তাআলা চাইলে তো পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুত্তাকুল্লাহ, হে কাফের আল্লাহকে ভয় করো, সে কথা এখানে বলা হয়নি। বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমান আনওয়ালা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করো।
এই জন্য আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আমাকে আপনাকে আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে হবে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহকে ভয় করা হবে তখনই আমার সুন্নাত তরিকায় যে ব্যক্তি চলবে সেই আল্লাহকে ভয় করে, আর আমার এই সুন্নাত তরিকায় যারা চলে না সে আল্লাহকে কখনোই ভয় করে না। এজন্য প্রিয় ভাইরা আমার, ঈমান ঠিক করার জন্য আরেকটা আয়াত আমি বলেছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা শিখাই দিতেছেন, হে বান্দারা তোমরা ঈমানদার কিভাবে হবে জানবা? তোমরা ঈমানদার হইতে পারবে যখন তোমরা খুশু ভাবে, সুন্দরভাবে, বিনয়ের সাথে যখন তোমরা নামাজ আদায় করবে। আমি যদি নামাজ সঠিকভাবে, সুন্দরভাবে, বিনয়ের সাথে যদি আদায় করতে পারি তাহলে আমি ঈমানদার হতে পারবো। এই জন্য প্রত্যেকে আমরা খেয়াল করব যাতে করে আমাদের ঈমান যাতে শক্তিশালী হতে পারে। ঈমান ঠিক করার জন্য মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, ঈমান করার জন্য মানুষের আইল ছাড়া থেকে বিরত থাকতে হবে, মানুষ থেকে আমার থেকে যেন মানুষ কোনোভাবে কোনো কষ্ট না পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি ভাই, মুসলমান মুসলমানের ভাই। আরেকটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। প্রথম একটা হাদিস বললো কি মুসলমান মুসলমানের কি ভাই। তাহলে ভাইয়ের জন্য অনেক দরদী হতে হবে, মানুষ যেন আমার থেকে কোনো কষ্ট না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার হাত এবং জবান থেকে যদি মানুষ নিরাপদ থাকে তাহলে তুমি বুঝতে পারো তাহলে তুমি ঈমানদার। আর যদি তোমার হাত এবং জবান থেকে যদি তুমি হেফাজত মানুষ না থাকতে পারে, তোমার জবান দ্বারা যদি মানুষ কষ্ট পায়, তোমার হাত দ্বারা যদি মানুষ কষ্ট পায়, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ঈমানদার তুমি হতে পারোনি। এই জন্য আমরা প্রত্যেকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আমার জবান এবং আমার হাত এবং আমার হাতকে সব সময় খেয়াল করতে, আমার জবান দ্বারা হাত দ্বারা কেউ যেন কষ্ট না পায়। এই জন্য আমরা সর্বদাই আল্লাহকে ভয় করব, সর্বদাই নবীদের সুন্নাত তরিকা অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করুন, আমিন।